ভালোবাসা সবাই পায় না, কেউ কেউ শুধু ভালোবেসেই যায় আর অবহেলার আড়ালে চুপচাপ ভেতর থেকে শেষ হয়ে যায়। কিছু বুঝতে পারছো না তো? চলো তোমাদের বুঝিয়ে বলি। তার জন্য পুরো গল্পটার সঙ্গে থাকো, একটু স্কিপ না করে শুনতে থাকো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। স্বাগতম তোমাদের নিজের প্রিয় চ্যানেল RJ গল্পের আড্ডাতে। এখানে তোমরা পাবে ভালোবাসার গল্প, কষ্টের গল্প আর জীবনে না বলা অনুভূতির কিছু সত্য কথা, যে গল্পগুলো হয়তো তোমাদের নিজের জীবনের সাথেও মিলে যেতে পারে বা মনে করিয়ে দিতে পারে অতীতের কোনো স্মৃতি। তাই চোখ বন্ধ করো, হেডফোন কানে দাও আর হারিয়ে যাও গল্পের জগতে। আমি RJ, চলো শুরু করি আজকের গল্প। আজকের গল্প RJর কণ্ঠে, অবহেলার ভালোবাসা। আমি আর রিয়া একই কলেজে পড়তাম। প্রথম দিন ওকে দেখেই মনে হয়েছিল ও সবার থেকে আলাদা। সাদা সালোয়ার, চোখে এক ধরনের শান্তি আর একটা মিষ্টি হাসি যেটা আমার মন কেড়ে নিয়েছিল। ও জানতো না কেউ একজন চুপ করে ওকে ভালোবেসে ফেলেছে। আমি প্রতিদিন কলেজ যেতাম শুধু ওকে একবার দেখার জন্য। ও যখন হাসতো আমার দিনটা সুন্দর হয়ে যেত, আর যখন অন্য কারোর সঙ্গে কথা বলতো মনে হতো আমার ভিতরটা যেন ধুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। আমি কখনোই সাহস পাইনি ওকে কিছু বলার, কারণ আমি ভয় পেতাম ও যদি না বলে দেয়। একদিন বৃষ্টি হচ্ছিল কলেজ ছুটির সময়। রিয়ার কাছে ছাতা ছিল না, ও ভিজে যাচ্ছিল। আমি একটু দূরেই দাঁড়িয়েছিলাম, চাইলেই ওর কাছে গিয়ে দাঁড়াতে পারতাম, কিন্তু যাইনি, কারণ আমার ভালোবাসাটা সবসময় দূর থেকেই ছিল। ধীরে ধীরে আমরা বন্ধু হলাম। ও আমাকে বলতো, তুই আমার খুব ভালো বন্ধু। আমি ওকে মনে মনে বলতাম, তুই আমার সব কিছু। কিন্তু সব ভালোবাসার শেষটা তো আর সুন্দর হয় না। ভালোবাসা সবাই পায় না, কেউ কেউ শুধু অবহেলাই পায়। প্রথমে সব কিছু সুন্দর ছিল। ও কথা বলতো, হাসতো, আমার খোঁজ নিত। তখন মনে হতো ও হয়তো আমাকে একটু একটু ভালোবাসে। কিন্তু ধীরে ধীরে সব বদলে গেল। ও রিপ্লাই আসতে দেরি হতে লাগলো। কল করলে ব্যস্ত থাকতো, মেসেজ করলে সিন করে রাখতো। আমি একটা রিপ্লাইয়ের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতাম। একদিন জিজ্ঞাসা করলাম, তুই কি বদলে গেছিস রে? ও হেসে বলল, তুই বেশি ভাবছিস। কিন্তু আমি বুঝে গেছিলাম আমার প্রায়োরিটি ওর কাছে অনেক কমে গেছে। আগেও আমার সাথে কথা না বললে থাকতেই পারতো না, আর এখন আমার সাথে কথা না বললেও ওর কিছুই আসে যায় না। প্রতিদিন নিজেকে বোঝাতাম সব ঠিক হয়ে যাবে, কিন্তু সব কিছু আরও খারাপ হতে লাগলো। ওর জীবনে নতুন মানুষ এলো, নতুন গল্প, নতুন হাসি, আর আমি ধীরে ধীরে পুরনো হতে লাগলাম। ওর কাছ থেকে অবহেলিত হতে লাগলাম। সবচেয়ে কষ্টটা তখনই লাগতো যখন ওর অনলাইন থাকতো কিন্তু আমার কোনো মেসেজের রিপ্লাই দিত না। মনে হতো আমি ওর কাছে এতটাই অপ্রয়োজনীয়। একদিন আর সহ্য করতে পারলাম না। আমি লিখলাম, তুই কি আর আমাকে আগের মতো ভাবিস না, তাই না? অনেকক্ষণ পর একটা রিপ্লাই এলো, প্লিজ ডিস্টার্ব করিস না।
একটাই কথা আমার ভেতরটা পুরো ভেঙে দিয়েছিল। যে মানুষটার জন্য আমি সব কিছু ছেড়ে দিতাম, সেই মানুষটাই আজ আমাকে অবহেলা করলো। তারপর আমি চুপ করে গেলাম। আর কোনো মেসেজ না, কোনো কল না, কিন্তু ভালোবাসাটা আগের মতনই রয়ে গেছে। আজও আমি ওর লাস্ট সিনের দিকে তাকিয়ে থাকি, আজও ওর একটা মেসেজের অপেক্ষা করে বসে থাকি। কিন্তু আমি জানি ও আর কখনো ফিরবে না, কারণ অবহেলার ভালোবাসা কখনো পূর্ণতা পায় না। আর সত্যিকারের ভালোবাসা তারা সবসময় অবহেলিতই হতে থাকে, অবহেলাতেই তারা হারিয়ে যায়। আজকের গল্প এখানেই শেষ। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো গল্পে। এমনই গল্প আরও পাওয়ার জন্য সঙ্গে থাকুন আর যে গল্পের আড্ডাতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।